এখন এই মুসলমানরা যদি সজাগ না হয়, মুসলমানরা যদি সোচ্চার না হয়, এখনই মুসলমানরা যদি বাতিলের কালো হাত যদি ভেঙে না দেয়, তাহলে মুসলমানদের অবস্থা চোখ কান খোলা রাখতে হবে। দেখুন, বর্তমান বাংলাদেশের পরিস্থিতি খুব ভয়াবহ। এই পরিস্থিতিটা যারা তৈরি করলো, যাদের এই পরিস্থিতি তৈরি করার পেছনে হাত আছে, এদের নাম হচ্ছে ইসকন। জোরে বলেন, এদের নাম কি? ইসকন। এই ইসকনের, এই যে ইসকন, তারা কি করলো? তারা দেখুন, অক্টোবরে 5 তারিখের দিকে তারা একটা আপনার কি করলো, তারা একটা সমাবেশ করলো চট্টগ্রামে। তো চট্টগ্রামে সমাবেশ করতে গিয়ে ইসকনের যেই নেতা রয়েছে, ইসকনের যে নেতা চিন্ময় কৃষ্ণ দাস, সে আপনার তার গাড়ি বহরে মিছিলের শোভাযাত্রার সময় বাংলাদেশের পতাকাকে সে নিচে রেখে তাদের ইসকনবাদিত্বের পতাকাকে উপরে রেখেছে। এটা দেশদ্রোহী, এটা দেশ বিরোধী কাজ হয়েছে কি হয় নাই? হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রামের একজন বড় রাজনীতিবিদ, সে তার নামে চিন্ময় কৃষ্ণ দাস সহ আরো কয়েকজনকে দোষী সাব্যস্ত করে দেশের বিরোধী কাজ করেছে। কারণ সবার উপরে থাকতে হবে দেশের পতাকা। সবার উপরে কি থাকতে হবে? দেশের পতাকা, দেশের সম্মান সবার উপরে। কারণ এই দেশ এমনি এমনি স্বাধীন হয় নাই। লক্ষ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে, লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, দীর্ঘ 9 মাসে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছে। সুতরাং যার ভিতরে দেশপ্রেম নাই, তার ভিতরে কিচ্ছু নাই, সে দেশপ্রেম কখনো হতে পারে না। তো এই কাজটা সে করার পরে চট্টগ্রামের একজন বড় রাজনীতিবিদ, সে এই চিন্ময় কৃষ্ণ দাস সহ কয়েকজনকে বাদী করে রাষ্ট্রদ্রোহী কাজ করার অভিযোগে তাদের নামে মামলা করলেন। মামলা করার পরে তারা কি করলেন? তারা তাদের দুষ্কৃতিকারী কার্যকলাপগুলো তারা একের পর এক চালিয়ে যাচ্ছেন। তারপরে এই ঘটনাটাকে চট্টগ্রাম টেরিবাজার যারা চিনেন, সেখানের একজন ব্যবসায়ী, তার নাম হচ্ছে ওসমান আলী, তিনি দেখলেন যে ইসকন এর বিরুদ্ধে একটা পোস্ট ফেসবুকে এসেছে, সে এটাকে শেয়ার দিয়েছে। শেয়ার দেওয়া মানে হচ্ছে সে এটাকে শেয়ার দেওয়ার মাধ্যমে তার সাথে যারা জয়েন আছে এই জিনিসটা তারা পেল। এটাকে কেন্দ্র করে চিন্ময় কৃষ্ণ দাসের সৈনিকেরা, ইসকনের লোকেরা ওই উসমান আলীর দোকানটাকে একদম চতুর্দিক থেকে ঘেরাও করে অতর্কিত হামলা সেখানে করলো। সেখানে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ তারা উপস্থিত হয়েছে। উপস্থিত হওয়ার পরে তারা তাদের সাথে সংঘর্ষ জড়িয়ে যাওয়ার পরে সেখানে দেখলাম যে একজন পুলিশ, সে পুরা শরীর আগুনে দগ্ধ হয়ে গিয়েছে। আমার কথা হচ্ছে, এই গুটি কয়েক ইসকন তারা এত সাবাস তারা পায় কি করে? কে তাদেরকে এত বড় ক্ষমতা দিচ্ছে? এত বড় স্পর্ধাটা হয় কি করে তাদের? দেখুন, এই ইসকন বাংলাদেশে 1970 সালের দিকে কিছুটা তাদের প্রবেশ হয়েছে। তারা এত বংশ বিস্তার করতে পারে নাই। বিগত 15 বছর যারা দেশ পরিচালনা করেছে, তারা তাদেরকে লাই দিয়ে দিয়ে, সব দিক থেকে সাপোর্ট দিয়ে দিয়ে তাদেরকে মাথায় উঠিয়েছে, তাদেরকে মাথায় তুলে দিয়েছে। সাধারণ হিন্দু যারা, আপনারা ভুল বুঝবেন না, সাধারণ হিন্দু আর ইসকন বিষয়টা কিন্তু এক নয়। আমি আগেও বলেছি, সাধারণ হিন্দুদের সাথে আমাদের কোনো সমস্যা নাই। সাধারণ হিন্দুরা, আমার তো মনে হয় পৃথিবীতে প্রায় 252টির উপরে দেশ রয়েছে, জাতীয় সংঘ যেই দেশগুলোকে স্বীকৃতি দিয়েছে, সাধারণ হিন্দুরা সবচেয়ে আরামে আয়েসে জীবনযাপন করছে যেই দেশ, সেটা হচ্ছে বাংলাদেশ। সেটা কোন দেশ? বাংলাদেশে তারা এত ভালোভাবে জীবনযাপন করার পরেও এই চিন্ময় কৃষ্ণ দাসের কাহিনী পড়লাম যে সে, এই যে একজন সরকার ছিল, তাদের পতন হওয়ার পরে এরা একের পর এক আন্তর্জাতিক মিডিয়াগুলোতে আন্তর্জাতিকভাবে তাদের ঘর বাড়ি ভাঙা হচ্ছে, তাদের উপরে জুলুম হচ্ছে, তাদের উপরে হামলা হচ্ছে। তারা এই দেশের শান্তিটাকে নষ্ট করার জন্য, এই দেশের শান্তিটাকে, সার্বিক পরিস্থিতিটাকে উত্তেজিত করার জন্য একের পর এক আন্তর্জাতিকের কাছে, আন্তর্জাতিক মাধ্যমে তারা কি করছে? এই চিন্ময় কৃষ্ণ দাস সে বসে থাকে না, ষড়যন্ত্র একের পর এক চালাচ্ছে। এবং এই চিন্ময় কৃষ্ণ দাসের এত বড় বুকের স্পর্ধা হওয়ার কারণ, ইসকনের এত বড় ক্ষমতা পাওয়ার কারণ হচ্ছে শিক্ষামন্ত্রী যে নওফেল ছিল, অনেকগুলো ভিডিওতে দেখা যায় সে তাদের সাথে কার্যকলাপ, তাদের সাথে সরাসরি তাদেরকে পৃষ্ঠপোষকতা কি করেছে।
তো এই চিন্ময় কৃষ্ণ দাসের সৈনিকেরা নভেম্বরের শুরুর দিকে টেরিবাজারে অনেক বড় সংঘর্ষে জড়িয়ে অনেক মুসলমানদেরকে আহত করেছেন, দেশের বাহিনীকে আহত করেছেন। তাদের ক্ষমতা তারা খাটিয়ে, তারা কয়েকজন মাত্র, গুটি কয়েক। তারপরে আসুন, এই চিন্ময় কৃষ্ণ দাস রাষ্ট্রদ্রোহী মামলা তার বিরুদ্ধে এবং তাদের আরো কয়েকজনের বিরুদ্ধে হওয়ার পরে তাদেরকে যখন কোর্টে তোলা হলো, কোর্টে তোলার পরে কি পরিস্থিতি হয়েছে আপনারা অনেকেই সেটা জানেন, দেখেছেন। কোর্টকে তারা অমান্য করেছে, তারা মসজিদে হামলা দিয়েছে, আদালতকে তারা হামলা দিয়েছে। তার মানে বোঝা যায় তারা এই দেশের আইনকে, এই দেশের রাষ্ট্রের নিয়মকে তারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। কথা ঠিক কিনা বলেন? তারা বৃদ্ধাঙ্গুলি দেখাতে চায়। তারা মসজিদ ভাঙচুর করেছে। কোর্ট বিল্ডিং এর পাশে যে মসজিদ, সেই মসজিদের মুসল্লিদেরকেও তারা কি করেছে? আক্রমণ করেছে। অনেক মুসল্লি রক্তাক্ত হয়েছে। তারা এত শক্তি, এত সাহস তারা পায় কোথায়? সর্বশেষ যে সাইফুল নামে যে আইনজীবী, রাষ্ট্রের আইনজীবী, রাষ্ট্রপক্ষের আইনজীবী, সে গত মাসে মাত্র রাষ্ট্রীয়ভাবে সে নিয়োগ পেয়েছে। সে আইনজীবী ভাইটা, সে তার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ হয়ে উকিল হিসাবে কাজ করছেন। তাকে আপনারা জানেন, তাকে যখন কোর্টে তোলা হচ্ছে, কোর্ট থেকে যখন নেওয়া হচ্ছে, এমন সময় ইসকন বাহিনীরা অতর্কিত হামলা করে এলোপাতাড়ি, তারপরে তারা কুবিয়ে তাদের অনেক মুসলমানকে, অনেক মুসল্লির গায়ে তারা হাত তুলেছে। তারপরে তারা সাইফুল ইসলাম যে আইনজীবী ছিল তিনাকে তারা এলোপাতাড়ি কোপাতে কোপাতে তারপরে তিনার এই ঘাড়ে অনেকগুলো আঘাত করে সর্বশেষ পর্যন্ত তাকে জবাই করেছে। কথা ঠিক কিনা বলেন? এত শক্তি তাদেরকে দিয়েছে কে? তাদেরকে এত পাওয়ার দিয়েছে কে? আপনারা একটা কথা মনে রাখবেন, ইন্ডিয়া কখনো কোনোদিন বাংলাদেশের বন্ধু ছিল না। সব সময় ইন্ডিয়া বাংলাদেশের থেকে সুবিধা লুট করেছে। এই ইসকন, এটাকে এখনো ইন্ডিয়ার গুজরাটে বিশাল ক্ষমতা দাপট নিয়ে তারা গোটা পৃথিবীকে কবজায় নিতে চায়। সুতরাং এই ইসকন উগ্রবাদী, জঙ্গিবাদী, সন্ত্রাসীদেরকে আমরা এই মসজিদ থেকে আওয়াজ তুলতে চাই যে এটা গুজরাট নয়, এটা মায়ানমার নয়, এটা আমেরিকা নয়, এটা বাংলাদেশ। এই বাংলাদেশে যদি তোমরা রক্তপাত চাও, হাঙ্গামা চাও, দাঙ্গামা লাগাতে চাও, তাহলে বাংলার মুসলমান বসে থাকতে পারে না। রক্ত যখন দিয়েছে সাইফুল ইসলাম, কয়জন সাইফুলকে তোমরা হত্যা করবা? এক সাইফুলকে হত্যা করলে 100 জন সাইফুল দাঁড়াবে। 100 জন সাইফুল হত্যা হলে, শহীদ হলে 1000 সাইফুল দাঁড়াবে। কথা ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়েরা, আমরা তো মুসলমান। আমি অনেক জুমাতে আপনাদেরকে বলেছি, বেদিনরা কখনো মুসলমানদের বন্ধু নয়। আমরা আবার ভুলে যাব। এখন আমাদের ইমানের জজবা চতুর্দিক থেকে বাড়তেছে। ওয়ান টাইম জজবা দিয়ে কিচ্ছু হবে না। 24 ঘন্টার ইমানের জজবা দিয়ে কিচ্ছু হবে না। তুমি মুসলমান হয়ে হিন্দুদের সাথে বন্ধুত্ব করো, বেদিনদের সাথে তোমার বন্ধুত্ব হয়, খ্রিস্টানদের অনুষ্ঠানে তুমি যাও, হিন্দুদের পূজা মুরগার রান খাও, তারপরে খাসি খাও, তোমার লজ্জা নাই, শরম নাই। এজন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। বেদিনরা, ইহুদিরা কখনো তোমাদের বন্ধু নয়, তারা একে অপরের বন্ধু। সুযোগটা পাইলে তোমাদেরকে ক্ষতি করবে। সুতরাং এখন আমরা ইমানের জজবায় বলিয়ান হয়ে রাস্তায় মিছিল দিয়ে, মিটিং করে আমরা একবার উগ্রবাদী ছড়াবো, এমন কোনো কিছু করা যাবে না। রাষ্ট্রের আইন আছে, রাষ্ট্রের বিচার ব্যবস্থা আছে। আমরা নিজেরা নিজেদের এই আইন হাতে তুলে নিয়ে আমরা কারো কোনো ক্ষতি করব না। আমরা শুধু প্রতিবাদ জানাবো মুসলমান হিসেবে। সাইফুল ইসলাম, তার কি অপরাধ ছিল? সাইফুল ইসলামের 2-2.5 বছরের একজন মেয়ে, এই মেয়েকে কি জবাব দিবেন বলেন মুসলমান? সাইফুল ইসলাম, সাংবাদিকরা বলেছে তার স্ত্রীর পেটের মধ্যে 7 মাসের একটা অন্তঃসত্ত্বা বাচ্চা আছে। সেই বাচ্চা তার বাবার মুখ দেখার আগে দুনিয়ার থেকে চলে গেল। কি জবাব দিবেন বলেন? এজন্য গুজরাটের কসাইদেরকে, এই ইসকন বাহিনীদেরকে আমরা বলতে চাই, এটা গুজরাট নয়। গুজরাটে যদি মাস্তানি করতে হয় গুজরাটে গিয়ে করো, মাস্তানি যদি করতে হয় আমেরিকায় গিয়ে করো, মাস্তানি যদি করতে হয় মায়ানমারে গিয়ে করো, মাস্তানি যদি করতে হয় তোমাদের মদতদারি দেশগুলোতে গিয়ে করো। বাংলাদেশে তোমাদের এই ইসকন ফিসকন, এই জঙ্গিবাদের গোষ্ঠীদের কোনো ঠাঁই হবে না।
তোমাদেরকে সতর্ক করে দিতে চাই, এক্ষণে তোমরা সাবধান হও। এবং রাষ্ট্রের দায়িত্ব যারা আছেন তাদের কাছে আমরা কঠোর দাবি জানাতে চাই, এই জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করা এখন সময়ের দাবি। যদি এই জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করা না হয় তাহলে মুসলমানরা ঘরে বসে থাকবে? মুসলমানরা ঘরে বসে থাকতে পারে না। সাইফুল ইসলামের রক্তের বিনিময়ে বদলা নেওয়া হবে। তোমরা মুসলমানদেরকে খেপালে, মুসলমানরা হচ্ছেন 313 জন যারা 10,000 কাফের বিরুদ্ধে লড়ে। মুসলমানদের জিহাদের দামামা যদি একবার তোলো তাহলে কচু কাটা করা হবে তোমাদেরকে। সুতরাং মুসলমানদেরকে স্থির থাকতে দিতে হবে। মুসলমানদেরকে তোমরা খেপায়ও না, খেপালে তোমরা মামুবাড়ি দিল্লি গিয়ে তোমাদেরকে ফালাতে হবে। কথা ঠিক কিনা বলেন ভাইরা? এজন্য এই ইসকন বিরোধী আন্দোলনের জন্য গোটা মসজিদগুলোর থেকে আজকে মিছিল বের হবে। আমাদেরও প্রতিটা মসজিদে জানিয়ে দেওয়া হয়েছে সম্মানিত মুসল্লিরা যেন নামাজের পরে এই ইসকন বিরোধী, এই যে আপনার ভাই মুসলমান সাইফুল, তার কি দোষ ছিল? সে তো কারো টাকা লুণ্ঠন করে নাই, কারো সম্পদ লুণ্ঠন করে নাই। সাইফুল ইসলামের অবুঝ শিশুকে কি জবাব দিবেন বলেন? সাইফুল ইসলামকে মুসলমানের ভূমিতে, যেখানে প্রায় 92-90 জন মুসলমান বাস করে, এই ভূমিতে এত সাবাস তাদের পায় কোথায়? তাদেরকে এখনই রুখে দাঁড়াতে হবে প্রিয় ভাইরা। এজন্য আমাদের বিশেষ কোনো কাজ না থাকলে আমরা কেউ মিস করব না। অবশ্যই আমরা ছোট কুমিরা বাজারে, সেখানে সব মুসল্লিরা একসাথ হবে। আমরা কোনো রাষ্ট্রদ্রোহী কাজ নয়, আমরা ইসকন বিরোধী কাজ, সন্ত্রাস বিরোধীদের বিপক্ষে, জঙ্গিবাদের বিপক্ষে আমাদের আওয়াজকে সোচ্চার করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেখানে দেখবা অন্যায় হয় সেখানে হাত দিয়ে বাধা দাও, এটা তোমার ঈমান। যদি হাত দিয়ে বাধা দিতে না পারো, মুখ দিয়ে বাধা দাও। মুখ দিয়ে যদি বাধা দিতে না পারো, তুমি অন্তর দিয়ে ঘৃণা করো। আর এটা হচ্ছে ঈমানের সর্বনিম্ন স্তর।